সুনানু আদ-দারিমি হাদিস জগতের প্রসিদ্ধ একখানে হাদিস গ্রন্থ। সুনানু আদ-দারিমি কিতাবুস সালাহ এই অধ্যায়ে বর্ণিত ইহুদি গোত্রের সবচেয়ে বিখ্যাত আলিম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হয়েছিলেন, কিভাবে ঈমান এনেছিলেন, কয়েকটি ঘটনা আছে। যে যে কারণে তিনি আবেগ আপ্লুত হলেন, যে যে কারণে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, রাসূলুল্লাহর প্রতি তার তাজিম তাকরীম শ্রদ্ধা সৃষ্টি হলো। রাসূলুল্লাহ যে সত্য নবী সেটা তিনি অনুভব করতে পারলেন, উপলব্ধি করতে পারলেন। যে যে কয়টি কারণে, তোর মধ্যে একটি কারণ সুনানু আদ-দারিমি অধ্যায় কিতাবুস সালাহ এই অধ্যায়ে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ এনেছেন। সেই মদিনার নাম মদিনা ছিল না। আজকের যে মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ভূমি মদিনাতুল মুনাওয়ারা, সেই ভূমির নাম মদিনা ছিল না, সেই ভূমির নাম ছিল ইয়াসরিব। পৃথিবীর সবচেয়ে অলক্ষণে একটি জায়গা, যেটা বলেন নাউযুবিল্লাহ। সেই জায়গার সেই জনপদের নাম ছিল ইয়াসরিব। এই জন্য মুজাদ্দিদে জামান ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নালায়ে কলন্দর শরীফের মধ্যে বলেছেন, খাকে ইয়াসরিবি হে মুনাওয়ার নূরে আহমদে সে সদা লে তজল্লি আয় কলন্দর সঈদে কাউনাইন সে। সেই জায়গা ছিল, সেই জনপদের নাম ছিল ইয়াসরিব। পৃথিবীর সবচেয়ে অলক্ষণে জায়গা ইয়াসরিব। রাসূলুল্লাহর নূরের ছোঁয়া পেয়ে আল্লাহর হাবিব যখন ইয়াসরিব আগমন করলেন, আল্লাহর হাবিবের নূরের ছোঁয়া পেয়ে, নূরের সুহবত পেয়ে, নূরের সংস্পর্শ পেয়ে ইয়াসরিবের আকাশ বাতাস আবহাওয়া সবকিছু নূরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। রে কলন্দর, সেই নূর নবীর সাথে যদি তুমি নিসবত লাগাও, নবীর নূরে তুমি ধন্য হবে, রৌশন হয়ে যাবে। সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মক্কা শরীফ থেকে রাসূলুল্লাহ হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন। হিজরত করে যখন চলে আসলেন, লোকেরা আল্লাহর হাবিবকে দেখার জন্য বীর ধরল। যে জানি কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, রাসূলুল্লাহ মদিনায় এসেছেন। সুবহানাল্লাহ। কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, এইভাবে স্লোগান দিচ্ছি। দলে দলে রাসূলুল্লাহকে দেখার জন্য দলে দলে যাচ্ছিল, আর মুখে মুখে বলছে কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, এইভাবে বলছে। সুবহানাল্লাহ বলবেন না? মুখে মুখে ছড়িয়ে গেছে এমন একজন নবী আগমন করেছেন, যিনি পূর্ণিমার চাঁদের চেয়ে আলোকময়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছেন পূর্ণিমার আলোকময় প্রত্যুজ্জ্বল চন্দ্রের চেয়ে আরো আলোকময়, আরো নূরানি। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কসিদা পড়েছেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনুন ওয়া আজমালু মিনকা
কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন চোখ নাই গো নবীজি যে চোখ আপনার চেয়ে সুন্দর কোনো কিছু দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ভাগ্যবতী, এমন কোন সম্মানিতা নারী নাই যে নারী আপনার চেয়ে সম্মানিত কোন শিশু জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এত বেআইব করে বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জিসমে আতর শরীফ এত সুন্দর, এত নিখুঁত, আপনার মর্যাদা এত নিখুঁত, আপনার সমতুল্যতা সমকক্ষতা নাই, অতুলনীয়, বেমিসাল, বেনজির বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যেন মনে হয় আপনি যেইভাবে খুশি হবেন আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ আপনাকে এইভাবে নিখুঁত করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লোকেরা বলতে লাগলো রাসূলুল্লাহকে দেখার জন্য যাচ্ছে দলে দলে, আর মুখে মুখে বলছে কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আগমন করেছেন, রাসূলুল্লাহ আগমন করেছেন। মনের মধ্যে কৌতূহল জাগ্রত হলো, আমারও মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছেন। তিনি কি সেই নবী যে নবীর কথা আল্লাহ তাওরাতের মধ্যে বলেছেন? তিনি কি সেই নবী যে নবীর কথা আল্লাহ ইনজিলের মধ্যে বলেছেন, যে নবীর কথা আসমানি গ্রন্থ সমূহে বলেছেন? তিনি কি সেই নবী? সেই নবীকে দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমিও লোকদের সাথে রওনা হলাম রাসূলুল্লাহকে দেখার জন্য। আমিও তাদের সাথে, দলে দলে মানুষ যাচ্ছে তাদের সাথে আমিও রওনা হলাম। আমার কথা বোঝা যাচ্ছে তো? জুড়ে বুঝে, ক্লিয়ার বুঝে যাচ্ছে তো? সম্মানিত সুধী, তিনি বলছেন فلما رأيت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب। দলে দলে মানুষের সাথে, মানুষের ভিড়ের মধ্যে ঢুকে, দলের মধ্যে ঢুকে আমিও গেলাম। ভিড় ঠেলে, অনেক ভিড়, অনেক মানুষ, লুকে লুকারণ্য ভিড়ের মধ্যে যখন সামান্য কিঞ্চিত আমি ছোট্ট একটি ফাঁকার মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরানি চেহারা দেখলাম। রাসূলুল্লাহর আলোকময় চেহারা আমার চোখের মধ্যে প্রকাশিত হলো। তিনি বলেছেন, ভিড়ের মাঝে দেখতে পেলাম, চিনতে পারলাম, বুঝতে পারলাম, আমার বিশ্বাস হয়ে গেল। লাইসা বিওয়াজিহি কাল্লাব, এত সুন্দর চেহারা যাকে আল্লাহ দিয়েছেন তিনি মিথ্যাবাদী হতে পারেন না। আরো যদি বলেন, যার চেহারা এত সুন্দর, আলোকময়, প্রত্যুজ্জ্বল, এত নূরানি চেহারাওয়ালা যে নবী, তিনি মিথ্যাবাদী হতে পারেন না। কোন মিথ্যাবাদীর চেহারা এত সুন্দর হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার চেহারার দিকে তাকিয়ে থাকলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম যে কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরের জবান থেকে প্রথম এই কথাগুলো আমি শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদব শিখাচ্ছেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে আখলাকে হাসানা তারবিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাহ
জান্নাতা বিসালাম। হে মানব সকল, হে মানুষরা, আফশুস সালাম, তোমরা একজন আরেকজনকে সালামের প্রসার করো। সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম করার আদত গড়ো। ছোট্ট বড়কে সম্মান করে সালাম দাও, বড় ছোট্টকে সালাম করার আদত গড়ো। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে প্রথম কালাম সালামের মাধ্যমে করো। সুবহানাল্লাহ। এই সালামের মধ্যে আদবের বহিঃপ্রকাশ আছে। জুজে বলেন আছে কিনা? যারা সালামের আদব করতে পারে তারা আখলাকে হাসানার অধিকারী। কথা বলেন ঠিক না বেটি? আখলাকে হাসানার নমুনা কিভাবে? আপনি একজন মানুষ আখলাকে হাসানার অধিকারী, তার যে গুণাবলী থাকা দরকার তার মধ্যে একটি গুণাবলী হওয়া উচিত যে সালাম করে মানুষকে, বড়দেরকে সম্মান করে, মুসলমানকে সালাম করে। সালামের আদত আছে। যদি সালামের আদত থাকে তাহলে বোঝা যায় সে আখলাকে হাসানার অধিকারী। জুড়ে বলেন ঠিক না বেটি? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ বলেছেন, প্রথম আদব শিখিয়েছেন আফশুস সালাম। আমার সাহাবীগণ, তোমরা আদব শিখো, আখলাক শিখো, আখলাকে হাসানা, আখলাককে সুন্দর করো। প্রথম আখলাকে হাসানার প্রথম কাজ হলো আফশুস সালাম। তোমরা একে অন্যকে সালামের মানসিকতা গড়ো। একজন আরেকজনকে বারবার সালামের প্রসার করো, সালাম দাও। নবী বলেছেন ওয়াতিউমুত তাআম, আর অন্যদেরকে খাওয়ানোর, অন্যদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। অন্যদের কাছ থেকে নিয়ে নয়, নিজের পক্ষ থেকে অন্যদেরকে খাওয়ানোর মতো আদত গড়ো। নবী বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করো। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক গড়ো, দৃঢ় সম্পর্ককে সুদৃঢ় করো। আমার নবী বলেছেন ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, যখন দুনিয়ার সারা মানুষ ঘুমিয়ে যাবে, যখন সারা পৃথিবীর সবকিছু নীরব হয়ে যাবে, তখন তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে লুকিয়ে লুকিয়ে চার দেয়ালের অভ্যন্তরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ো, আমার আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক গড়ো। সুবহানাল্লাহ। যখন সারা মানুষ ঘুমিয়ে যাবে, লুকিয়ে লুকিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ার আদত করো। নবী বলেছেন এই আখলাক যদি তুমি ধারণ করতে পারো, এই আখলাকে হাসানা নিজেদের মধ্যে বাস্তবায়ন যদি করতে পারো, আমার নবী বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে তুমি নিরাপদে যেতে পারবে। আরেকটু জুড়ে বলেন, আমাদের দেশে কিছু মানুষ জান্নাত বিক্রি করা শুরু করে দিয়েছে। জান্নাতের টিকিট, এই ধরনের টিকিট নবী দিচ্ছেন না। বুঝতে পেরেছেন? এই টিকিট সেই টিকিট নয়, সেই টিকিট এই টিকিট নয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রতারিত হবেন না, জান্নাতের মালিক আল্লাহ। জুড়ে বলেন জান্নাতের মালিক কে? আরে জুড়ে বলেন জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ তার হাবিবের মাধ্যমে জান্নাত যাদেরকে দেয়ার দিবেন, তার হাবিবের মাধ্যমে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামানায় আল্লাহর হাবিব 10 জন সাহাবীকে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। আল্লাহ তাদের রাসূলুল্লাহকে ওহীর মাধ্যমে এই গায়বের সংবাদ জানিয়ে দিয়েছেন, আপনার ওই সাহাবী জান্নাতি, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করুন। সুবহানাল্লাহ। এই সকল সাহাবীকে বলে আশারায়ে মুবাশশারা, 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আর বাকি সব সাহাবী যারা সাহাবী হয়ে সাহাবিয়ত নিয়ে সাহাবী অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা পরোক্ষভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সেই সকল মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের আশ্বাস দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন এই কাজ করলে জান্নাতে যেতে পারবে। নবী বলেছেন এই কাজ করলে জান্নাতে যেতে পারবে। কথা বলেন এইভাবে কিনা? জুড়ে বলেন এইভাবে কিনা? আল্লাহর হাবিব সকলকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দেননি,
সরাসরি দিয়েছেন 10 জনকে। সেখানে কোন মুনাসিবে এমন স্পর্ধা কে দিল যে যাকে ইচ্ছা জান্নাতের সুসংবাদ আর জান্নাতের সার্টিফিকেট বিলি করছে? এইগুলো প্রতারণা, প্রতারণা, প্রতারণা। এইগুলোতে প্রতারিত হবেন না। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম। যদি আখলাকে হাসানার এই 4টি বিষয় তোমরা ধারণ করতে পারো, অন্যদেরকে সালামের আদত করতে পারো, আর নিঃস্বার্থভাবে লিওয়াজহিল্লাহ মুক্ত মনি দিল খুলে মানুষদেরকে খাওয়ানোর মানসিকতা করতে পারো, যদি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করো, শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার আদত গড়ো, এই 4টি আমল যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই জায়গাগুলোতেই আমরা বড়ই দুর্বল, ঠিক না বেটি? কথা বলেন। এই জায়গাগুলোতেই আমরা বড় দুর্বল। আমরা সালামের আদত গড়ি না, আমরা সালাম করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সিরাত ছিল, তিনি যখন ঘরে যেতেন তখন নিজের স্ত্রীকে সালাম করতেন। সুবহানাল্লাহ, নিজের স্ত্রীদেরকে সালাম করতেন। প্রশ্ন করেন, আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আপনি কয়দিন আপনার স্ত্রীকে সালাম করেছেন? কথা বলে আমরা কি করেছি? এই জায়গায় আমরা বড়ই দুর্বল, আমরা সালাম করার আদত করতে পারি না। অথচ রাসূলুল্লাহ নিজের স্ত্রীদেরকে সালাম করেছেন, আগে সালাম করেছেন। আল্লাহর হাবিব ছোট্টদেরকে সালাম করতেন, যাকে সামনে পেতেন আগে আল্লাহর হাবিব সালাম করতেন। আফসুস সালাম, আগে সালাম করার আদত গড়া আখলাকে হাসানার অন্তর্ভুক্ত। 2 নম্বর ওয়াতইমুত তাআম, মানুষকে মুক্ত দিলে মানুষকে আপ্যায়ন করার, খাওয়ানোর ব্যবস্থা করো, খাওয়ানোর মানসিকতা করো। আমরা এই জায়গায় বড় দুর্বল। আমরা কি করি? অন্যকে পুশিং পাশিং বাড়িয়ে কিভাবে তাকে নিয়ে হোস্টেলে ঢুকিয়ে লম্বা ভাবে রাস্তা করে বিলটা তার উপর চাপিয়ে দেয়া যায়, সেই ব্যবস্থা, সেই ফিকির, সেই ষড়যন্ত্র, সেই চক্রান্তে আমরা লিপ্ত আছি। কথা বলেন। প্রতিদিন এক ব্যক্তি গ্রামের ধনী বন্ধু, এই ধনী বন্ধুর কাছ থেকে সবাই পুশিং পাশিং পাম্পিং মেরে প্রতিদিন খায় হোটেলে গিয়ে। একদিন যদি এই ধনী ব্যক্তি বলে, আজ আমার পকেটে আর কোনো টাকা নাই, আজ বিল প্রদান করার দায়িত্ব তোমরা নাও, দেখবেন পরের দিন থেকে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক হবে? রাসূলুল্লাহ বলেছেন, তুমি মুক্ত মনে লিওয়াজহিল্লাহ নিঃস্বার্থভাবে অন্যদেরকে আপ্যায়ন করার মানসিকতা গড়ো। আর ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সম্পর্ককে সুদৃঢ় করো। সম্মানিত সুধী, এইগুলো হচ্ছে আখলাকে হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ আমল দান করুন। আমরা পেয়েছি এমন একজন নবী যিনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী, খুলুকিন আযীম। এই জন্য ইমাম বুসরি রাহমাতুল্লাহি আলাইহি কাসিদাতুল বুরদা শরীফের মধ্যে বলেছেন, আকরিম বিখলকি নবিয়্যিন জানাহু খুলুকুন, আকরিম বিখলকি নবিয়্যিন জানাহু খুলুকুন, বিল হুসনি মুস্তামিলিন বিল বিশরি মুত্তাসিমি, বিল হুসনি মুস্তামিলিন বিল বিশরি মুত্তাসিমি। কত অনুপম দেহের গড়ন, চরিত্র তার কি যে নির্মল, শুভমণ্ডিত দেহকানি তার, হাসি খুশি তার মুখমণ্ডল। আমার নবী এমন, আমার নবী দেহ মুবারকের গড়ন কতই না সুন্দর, চরিত্রিক মাধুর্যতা আর সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সদা হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী। আল্লাহর হাবিব সুন্দর, সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। এমন সুন্দর নবী, শ্রেষ্ঠ সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা বলা সুন্দর, যার আচার আচরণ সুন্দর, যার ব্যবহার বিধি সুন্দর, যার শরাফত সুন্দর, যার আজমত সুন্দর, যার জালালত সুন্দর, যার কামালত সুন্দর, যার রফাত সুন্দর, যার সবকি সুন্দর, যার নাম সুন্দর, যার কাম সুন্দর, যার জীবন সুন্দর, যার দুনিয়া সুন্দর, যার আখিরাত সুন্দর।
সেই সুন্দর নবীর উম্মত আমরা হতে পেরেছি। যদি আমরা আমাদের চরিত্রকে সুন্দর বানাতে না পারি, আমাদের মতো বদবক্তা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। কোনটা দেব? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। সম্মানিত সুধী, আলোচনা আর দীর্ঘায়িত করছি না, যেহেতু ঈশার আজান নিকটবর্তী হয়ে গেছে, সময় শেষ হওয়ার পথে। আমি জানি না আমার যে বিষয় আখলাকে হাসানা আমি আপনাদের সম্মুখে কিভাবে তুলে ধরতে পেরেছি, জানি না উপস্থাপন করতে পেরেছি কিনা। যতটুকু সম্ভব হয়েছে, আল্লাহ যতটুকু তৌফিক দান করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা ইরাদা করব, আমরা সংকল্পবদ্ধ হব, আমরা যেন মৃত্যুর আগে নিজের আখলাককে সুন্দর করতে পারি। যেহেতু আমরা সুন্দর নবীর উম্মত হতে পেরেছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, আমাদের আখলাককে সুন্দর করে, আমাদের চরিত্রকে সুন্দর করে আমরা শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে পারি, আর সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি সমুজ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আখলাকে হাসানা অর্জন করার, ধারণ করার, লালন করার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সকলকে মাফ করুন, আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ।